পণ্ডিত হিরো। এবার বইটা রাখেন তো, অনেক হয়েছে, অনেক পড়াশোনা করেছেন, আর করতে হবে নে। আর বউ হচ্ছেটা কি? আরে বইটা দাও তো। না না, দিব নে। ওগো, ওই দেখো বাইরে কত সুন্দর বৃষ্টি ঝরছে, চলো না দুজনে একটু রোমান্স করে ভিজি। না না, আমার শখ নেই, তুমি গিয়ে ভেজো, আমাকে অনেক পড়তে হবে। সরো তো, সরো। সারা দিন তো ওই বই নিয়ে থাকিস তুই, ভিজবি না? তোর ঘাড় ভিজবে, চল। আনরোমান্টিক কোথাকার। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্দনা জুড়ে ধরণী তল। যাও বলো তারে শ্রাবণ আষাঢ়ে, মেঘের শত দলে ছুঁয়েছে ভেজা জল। ওরে বাবা রে! হায় রে আমার ভিতু বল রে। বউ, আমি প্রাইভেট পড়াতে গেলাম। হ্যাঁ হ্যাঁ যাও, তবে হ্যাঁ শুধু অন্যকে জ্ঞান দিও নি, নিজে একটু রোমান্টিকতা নিয়ে পড়াশোনা করো, কেমন? শোনো বউ, আমি হলাম মাস্টার। মাস্টারের ভেতরে শুধু থাকবে বই আর বই। ওসব রোমান্টিক রসকোষ দিয়ে আমার কাজ নেই, বুঝেছো? হ্যাঁ, তা থাকবে কেন? বউয়ের প্রতি ভালোবাসা থাকলে না হবে? যা যা, চলে যা। খোদা আমার কপালে দিয়েছে একটা মাথা মোটা আনরোমান্টিক স্বামী। একটু বউয়ের সাথে রোমান্টিক কথা বলবে তা নয়, সারা দিন ওই বই, যত সব। যাই, ছাগল দুটোকে ঘাস খাইয়ে আনি। কদিন থেকে কোনো শিকার পাচ্ছি না, এদিকে খাবার না পেয়ে পেটটা দিন দিন আমার চুপসে যাচ্ছে, তার সাথে মুখটাও। ও বাবা, এই তো পেয়েছি, একে আমার কাজে লাগাতে হবে। ওরে বাবা রে, ভূত ভূত! বেচারি আমার কাজটা আরো সহজ করে দিল। কাজ হয়ে গেছে, এবার জমবে খেলা। আমাকে আর খাবারের জন্য কষ্ট করতে হবে না। কি ব্যাপার বউ, একটা ছাগল নিয়ে যে ফিরলে, আরেকটা ছাগল কোথায়? ওগো, একটা কাণ্ড হয়েছে জানো। বাড়িতে ফেরার সময় আমার অনেক বড় খিদে পেয়েছিল, তাই সহ্য করতে না পেরে একটা ছাগল খেয়েছি। ছাগল খেয়েছো মানে? কিন্তু ছাগল দুটো তো তোমার পোষা ছিল, খেলে কি করে তুমি? এই তুমি চুপ করো তো, আমার খিদে পেয়েছে তাই খেয়েছি। ও, আমার ভীষণ খিদে পেয়েছে, খাবার খেতে হবে আমাকে। এই বউ, তুমি সব খাবার খেয়ে নিলে, আমি তাহলে কি খাবো এখন? কি আবার পানি খাবি? পানি? যা দূর হয় এখান থেকে, জ্ঞান জ্ঞান করিস নে তো। পেট শান্তি তো সব শান্তি। যাই একটু ঘুমিয়ে নেই। অতে অজগর, অজগর ওই আসছে তেরে। আতে আম,
আমটি আমি খাবো পেরে। অতে আজগর। আজগর নয়, অজগর। ঠিকভাবে বল। অতে অজগর। হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? শোনো, আসার সময় বাজার থেকে 5 কেজি মাছ, 8 কেজি গরুর মাংস, 6 কেজি মুরগির মাংস আর 10 হালি ডিম নিয়ে আসবে। কি বুঝেছো? এত কিছু? বাড়িতে আত্মীয় আসবে নাকি? সেটা তো না জানলেও চলবে, যা বলেছি তাই করবি। কথা না শুনলে তোর কি হাল করব তুই স্বপ্ন ভাবতে পারবি নে। ভাই, আমাকে 5 কেজি মাছ দিন তো। এই নিন টাকা। ভাই, আমাকে 6 কেজি মুরগি আর 8 কেজি গরুর মাংস দিন। বাপ রে বাপ, এত মাংস কিনবে? কোনো অনুষ্ঠান আছে নাকি? জানি না, বউ বলেছে নিতে, না নিলে পিঠের চাল তুলে দিবে। কি চমৎকার খেতে হয়েছে। কি স্বাদ, অমৃত। বউ, তুমি সব খাবার একাই খাচ্ছ কেন? আমাকেও খেতে দাও। না, তুই খাবি নে। এসব খাবার আমার, শুধুই আমার। তুই একদম খাবার ছুবি না কিন্তু। এগুলো শুধু আমার পেটে যাবে। ও বউ, একটু খাই। বের কর, বের কর ডিম মুখ থেকে, বের কর বলছি। একদম লোভ দিবি নে। হায় কপাল রে আমার, না খেয়ে দিন কাটাতে হচ্ছে। বউটা আমার এমন পেটুক হলো কি করে? সারাদিন শুধু খায় আর খায়, আমার ভাগেরটা সহ গিলে খায়। হায় হায় রে। বউ, রেডি হয়ে নাও, আজ আমার এক ছাত্রীর জন্মদিন। ওর বাড়িতে দাওয়াত আছে। ও বাবা, তাই নাকি? দাওয়াতের বাড়িতে তো অনেক খাবার থাকে। আমি এক্ষুনি রেডি হচ্ছি গো। স্যার স্যার, আসুন আসুন। মা দেখো, স্যারের স্যারের বউ এসেছে। ও মা, আপনারা এসেছেন? আসুন আসুন, ভিতরে আসুন। আমাকে আর দুটো রোস্ট দিন আর সাথে পোলাও। বউ, হচ্ছেটা কি? আমাকে আর একটা মাছ আর গরুর মাংস দিন। আরে আরে বউ, কম করে খাও। সব খাবার তুমি একাই খাবে নাকি? হায় হায় শিখা, তো থারের বউ তো সব খাবারই খেয়ে নিল। এখন অন্যরা কি খাবে? বউ দেখেছি, কিন্তু এমন পেটুক বউ জীবনও দেখিনি বাপু। ছি বউ ছি, তুমি আমার মান সম্মান শেষ করে দিলে। দয়া করে আপনারা কিছু মনে করবেন না, আসলে ও খাবার একটু বেশি খায়। এই চলো চলো, আর খেতে হবে না। না না, আমি যাবো নি, আরো রোস্ট খাবো। আমাকে আর দুটো রোস্ট দিন, আমার পেট তো এখনো ভরেনি। কি সাংঘাতিক ব্যাপার! এই বউ কি বলে এখন? হ্যাঁ, এতগুলো খাবার খেয়ে পেট ভরেনি? এ কি রাক্ষস নাকি? হারামজাদি, তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে গেল। তুই তো আগে এমন ছিলি না। তোর পেটে কি হাতি ঢুকেছে? হাতি? ওগো, আমাকে আর মেরো নে গো, একটু খেতে দাও না গো। এটা আমার এখনো ভরেনি, মেরো নে। একটু মাছ খাওয়াবে গো, ইলিশ মাছ। খাওয়াবো তোকে, খাওয়াবো। আজ থেকে তোর খাওয়া দাওয়া একেবারে বন্ধ। নে, থাক এবার।
দেখি কিভাবে গিলিস তুই। আমি হলাম পেটুক ভূত, আমাকে কোনোভাবেই তুই আটকাতে পারবি না, আমি মুখ চালাবই। আমার বউটার যে কি হলো বুঝলাম না, ইদানিং এত বেশি খাই খাই করে, কবে না জানি আমাকে খেয়ে ফেলে। ওগো, আমাকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করো, আমাকে বাঁচাও। বাপ রে, এ কেমন বল? জীবনের প্রথম দেখলাম বল নাকি কথা বলে। ওগো, আমি তোমার বউ শিফা, একটা ভূত আমায় এখানে আটকে রেখেছে, আমাকে বাঁচাও গো, আমাকে বাঁচাও, আমার যে দম বন্ধ হয়ে আসছে। মাথা খারাপ নাকি? তুই আমার বউ হবি কি করে? আমার বউ তো বাড়িতেই আছে। তুই বল, বলের মতোই থাক, যা ভাগ। কি দিনকাল এলো রে ভাই, বল নাকি বউ হতে যায়। আমাকে ধরে ধরতে পারবি নি, পারবি নি, কি মজা, কি মজা। এজ মাস্টার মশাই, খুব তো অন্যদের শিক্ষা দিস, নিজের বউকে শিক্ষা দিতে পারিস না? কেমন বউ বিয়ে করেছিস? হ্যাঁ, চোর একটা, আমাদের সবার খাবার চুরি করেছে তোর বউ। বউকে খাওয়াতে পারিস নে তো বিয়ে করেছিস কেন? হ্যাঁ, আমাদের কষ্ট করে উপার্জনের খাবার তোর বউ চুরি করে এনেছে, এখন আমাদের খাবারের দাম দে। আসলে দেখুন, আমার বউ খেতে বেশি ভালোবাসে, আমি এত খাওয়াই তবুও ওর পেট ভরে না, এতে আমার দোষ কি বলুন? আমার কাছে কোনো কিছু নেই যে দাম দিব, দয়া করে ক্ষমা করুন। কোনো ক্ষমা নেই, কষ্ট করে উপার্জন করি, মূল্য তো দিতেই হবে। হায় হায় আমার সাইকেল, সব হয়েছে এই পেটুক বউয়ের জন্য। দাঁড়া, দেখাচ্ছি মজা। আরে আরে, এটা আবার কিসের বল? কেমন আওয়াজ করছে? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আরে ধুর, কি মেও মেও করছে? আমাকে খাবার দে, দে, আমার খাবার চাই। সর্বনাশ, বউ তো খাবারের জন্য পাগল হয়ে গেছে, বই খাতা সব খাচ্ছে। খাবার দিবি না, তাই তো? এবার আমি তোকে খাবো, তোকে। বাবা, সবাই তো শুনলেন, এবার আমার পেটুক বউটাকে ভালো করে দিন, আমি যে এই বউয়ের জ্বালায় আর সইতে পারছি না। মাইরি হক মাওলা, তুই শান্ত হ, সাংঘাতিক কাণ্ড ঘটেছে বৎস। তোর বাড়িতে যে বউ আছে সেটা তোর নকল বউ, মানে একটা ভূত, পেটুক ভূত। কি বলছেন বাবা? তাহলে আমার বউ কোথায়? বলুন না, বলুন। দেখ দেখ রুম্পা, বলটা কি সুন্দর, চল চল আমরা দুজনে মিলে বল খেলি। বৎস, ওই যে ওই বলের মধ্যে তোর বউকে বন্দি করে রেখেছে ওই ভূত। হক মাওলা, এবার আমি সব বুঝেছি বাবা। উহ বাবা, এতদিন পর প্রাণ ভরে শ্বাস নিলাম। বাবা, ওই ভূতকে তো এবার শাস্তি দিতেই হবে, ও আমার বউকে কষ্ট দিয়েছে আর ছলনা করেছে, ওকে তো আমি ছাড়বো না। মাইরি এই নে, এগুলো ওই ভূতকে খাওয়ালেই কাজ হবে। হক মাওলা, যা যা, চলে যা। ইস, আজ বুঝি পেট শুকিয়ে থাকতে হবে। কি খাবো, কি খাবো এখন আমি? এই যে আমার পেটুক বউ, এই দেখো দেখো কি এনেছি, এসো এসো খাবে।
ওরে বাবারে, কি ঝাল! কি ঝাল! কি হলো, থেমে গেলি কেন? খা বলছি, খা খা তুই। ওরে বাবা, না না, আমি আর খাবো না আমি। আমার সামন পিছন সব জ্বলে যাচ্ছে। খাবি না মানে? তোকে খেতেই হবে, খাওয়ার জন্যই তো এসেছিস। সব খা, সব। না না, মরে গেলেও আমি খাবো না। ওরে বাবা রে, ঝাল ঝাল! খাবি না মানে? খাবি না? তোর বাপ খাবে। এই ধরো তো, একে ধরো। এই এই থাম থাম থাম, পালাচ্ছিস কোথায়? খাবি না? খাবি না তুই? আয় আয়, খেয়ে যা, খেয়ে যা, তোকে শায়েস্তা করে খাওয়াবো, আয়। রে বানর, এসেছিস নাকি? তাই এত দেরি করে এলি কেন রে? নে নে, তাড়াতাড়ি কুমড়োর গাছগুলোর পরিচর্যা শুরু করে দে। আর পরিপক্ক কুমড়োগুলো তুলে ঝুড়িতে রেখে দে। ওই আজ বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেল বুড়িমা। আমি এক্ষুনি তোমার কুমড়ার চারাগুলোর পরিচর্যা করে দিচ্ছি, তুমি বেশি চিন্তা করো না। এই নাও গো বুড়িমা, এই যে সব পরিপক্ক কুমড়া ঝুড়িতে তুলে দিয়েছি। আমার কাজ শেষ, আমি বাড়ি চললাম। আমার যমুনার জল দেখতে কালো, চান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে, হায়রে যৌবন মিশিয়া গেল জলে। বাহ মিসকে বন্ধু, বাহ! আজকাল দেখছি ভালোই রং তামাশায় আসিস, রিক্সা চালিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছিস। এদিকে আমাকে দেখ, বুড়ির কুমড়া খেতে কামলা খাটতে খাটতে জীবন যৌবন সব ফুরিয়ে যাচ্ছে। আরে বন্ধু, নো টেনশন, তুইও আমার মতো রং তামাশা করতে পারবি মাইরি, কিন্তু তার আগে আমার বুদ্ধি শুনতে হবে। শুনবি আমার বুদ্ধি? তাহলে আমিও তোর মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারবো। বল বন্ধু বল, এই কামলার জীবন যে আমার আর ভালো লাগে না। এ কি বলছিস রে বন্ধু? না না, এসব আমি করতে পারবো না। ধরা পড়ে গেলে হাড় হাড্ডি সহ আমার মান সম্মান ইজ্জত সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আরে আরে বন্ধু, পারবি পারবি, তুই না পারলে কে পারবে বল? একবার আমার পরিকল্পনা মতো কাজ করেই দেখ না, তোর আমার বড়লোক হওয়া কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, এত করে যখন বলছিস তবে একবার ট্রাই করে দেখি, যদি ফুটো কপাল ফেটে কলা গাছ বেরিয়ে আসে। ও আমার মরণ, এমন টনটনা রোদের মধ্যে গায়ে চাদর জড়িয়ে এসেছিস কেন? মুখ পোড়া কোথাকার! আর বলো না গো বুড়িমা, কাল থেকে কেমন সর্দি সর্দি ভাব আমার, তাই ভাবছি তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরে যাব। দাও তো ঝুড়িটা দাও, কুমড়ো কটা তুলে দেই। এ কি রে বানর, তোর পেটটা চাদরের নিচে অমন ফুলে গেল কিভাবে রে? তোর পেটে আবার কি হলো? হ্যাঁ, ও কিছু না বুড়িমা, নাকের সর্দি পেটে ঢুকে পড়েছে তো, এই আর কি, তাই পেটটা অমন ফুলেছে। নাও, তোমার কুমড়া তোলা হয়ে গেছে, আমি বাড়ি যাই এবার। এই কেলো করেছে হারামজাদা কুমড়া, এক্ষুনি তোকে পড়ে যেতে হলো, আজ আর আমার রক্ষা নেই। এই নে, শয়তান বানর, তুই আমার কুমড়ো চুরি করে চাদরের মধ্যে লুকিয়েছিস। চোর কোথাকার, আমার বাড়িতে মজুরগিরি করে আমার বাড়িতে চুরি! থাম বেটা থাম, এই তাহলে তো সর্দি? হ্যাঁ, ওরে ওরে বেটা মিসকে, তোর বুদ্ধি শুনে সেদিকে না বুড়ির হাতে মার খেতে হচ্ছে। ওরে বাবারে, ওরে মারে! হারামজাদা বানর, আর কোনোদিন আমার বাড়িতে কাজ করতে আসিস, তোকে দেখাবো মজা। কষ্ট করে কুমড়ো চাষ করে আয় রোজগার করি আমি, বুড়ি হয়েছি বলে কি আমাকে ঠকাতে চেয়েছিলি বেটা বানর? তোর মতো কাজের লোকের আমার কোনো দরকার নেই,
কোনো দরকার নেই। হোয়াট হ্যাপেন্ড বন্ধু? তোর শরীরে এত মারের দাগ কেন রে? চুপ কর বেটা, তোর বুদ্ধি শুনে বুড়ির কুমড়া চুরি করতে গেছিলাম, আর দেখ ধরা পড়ে আমার কি অবস্থা হয়েছে। বুড়ি তার লাঠি দিয়ে এমন কেলান কেলিয়েছে, আমার শরীরের চামড়া তুলে ফেলেছে। তোর মতো বন্ধু থাকার চাইতে না থাকাই ভালো। হারামজাদা বানর, তোকে দিয়ে আমার স্বার্থ হাসিল হলো না। ভেবেছিলাম তুই বুড়ির কুমড়া চুরি করে আমাকে এনে দিবি, আর আমি সেই কুমড়া বিক্রি করে অনলি চিল করব, চিল। তোকে দিয়ে তো এই কাজ হলোই না, এবার এই চুরির রাস্তায় আমাকেই নামতে হবে। এই বুড়ির কুমড়ার উপর কতদিন থেকে আমার নজর ছিল। টাটকা টাটকা কুমড়া বাজারে বিক্রি করতে পারলে আমার লাভ আর লাভ। মাইরি বুড়ি, তুই নাক ডেকে ঘুমা। হায় 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 রে, আমার কুমড়ো গাছে কুমড়ো গুলো কি হলো? সব পরিপক্ক কুমড়ো গুলো গায়েব হয়ে গেছে। হারামজাদা বানর, ওকে কাছ থেকে বের করে দিয়েছি বলে নিশ্চয়ই ও আবার আমার কুমড়ো চুরি করে নিয়ে গেছে। বেটা বানর দাঁড়া, আসতে আমি আসছি। হারামজাদা বানর, বল বল, আমার কুমড়ো কোথায় লুকিয়েছিস? বল হারামজাদা, আবার চুরি করেছিস? দে দে আমার কুমড়ো, ফেরত দে বলছি। চোর বেটা কোথাকার! এ বুড়ি, আমি তোমার কুমড়া চুরি করিনি রে, আমাকে মারছো কেন? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি চুরি করিনি। ওরে বাবা! এই নাও নাও, কুমড়া নাও, 100 টাকা পিস, মাত্র 100 টাকা পিস। কুমড়া কুমড়া, এই শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, মাত্র 100 টাকা পিস, মাত্র 100 টাকা। আরে আরে মিসকে, তুই কুমড়া কোথায় পেলি? তোর তো কুমড়া চাষ করার মতো কোনো জমি নেই, কোথা থেকে কুমড়া এনে বিক্রি করছিস বল? এই কুমড়াগুলো আমার কপাল ফুটে বেরিয়েছে গো। কুমড়া নিলে নাও, না নিলে চলে যাও। কোথা থেকে কুমড়া এনেছি ওই খোঁজ করে তোমার কাজ নেই, বুঝলে? এই কুমড়া 100 টাকা পিস, 100 টাকা, মাত্র 100 টাকা, নিয়ে যাও। বুড়ির কুমড়া চুরি করতে যে কি মজা। কুমড়া ফলাবে বুড়ি আর চুরি করব আমি, মাইরি। হ্যাঁ হ্যাঁ, আমার আঙ্গিনায় কারো যেন কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। বেটা কুমড়ো চোর নিশ্চয় আজ এসেছে, আজ তোকে ধরবই ধরবো। দরজা খোলার শব্দ হলো মনে হয়। এই রে, বুড়ি তো ঘর থেকে বেরিয়ে গেছে। পালা মিসকে পালা, কুমড়া নিয়ে তাড়াতাড়ি পালা। চোর চোর, আমার কুমড়ো চুরি করে নিয়ে গেল গো। চোর চোর! কি গো বুড়িমা, এমন চোর চোর করে চিৎকার করছো কেন? চোর ধরতে পেরেছো বুঝি? কোথায় চোর? প্রতিদিন কুমড়ো চোর আমার কুমড়োগুলো চুরি করে নিয়ে যায়। বুড়ি শিয়ালিনী আমি, রাত জেগে পাহারাও দিতে পারি নে। তোমরা একটু আমাকে সাহায্য করবে গো, আমার কুমড়োগুলো রাতে পাহারা দিবে তোমরা। এই দেখো মুখ পোড়াগুলো, যেই না সাহায্য চাইলুম অমনি উল্টো দিকে মুখ ঘুরিয়ে চলে গেল। আর এতক্ষণ আদিক্ষেতা দেখাতে এসেছিল। আমার কুমড়ো আমি রক্ষা করব, কাউকে লাগবে নে। বুড়ি কুমড়ো চোর ধরার জন্য কুকুর আনিয়েছে। বুড়ি রে বুড়ি, কুকুর চোর তাড়াবে কি করে? কুকুর বেটা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। থাক বেটা কুকুর, ঘুমিয়ে থাক। আবার আমার আজ কুমড়ো চুরি হয়ে গেছে। আমি তো কোনো কিছু করেই চোরকে ধরতে পারছি নে। আচ্ছা, ওই বানর আমার বারবার কুমড়ো চুরি করছে না তো? না না, বানর আমার লাঠি যেমন মার খেয়েছে, ও বেটা আর এমুখ হবে নে। কি যে করি, কি যে করি! আজ আর কাউকে কুমড়ো পাহারায় বসাবো নে, নিজের কুমড়ো নিজে পাহারা দিব।
দেখি চোর বেটা তুই কিভাবে ধরা না পড়িস। বাচ্চা ধন পালাবি কোথায় আজ? আহারে বুড়ি, পাহারা দিতে দিতে বড্ড হাঁপিয়ে গেছে। ঘুমিয়ে থাক বুড়ি, ঘুমিয়ে থাক। এদিকে পুরো কুমড়োর গাছ থেকে কুমড়া উধাও করে ফেলি আমি। আমার ঘুমিয়ে আমার সব সর্বনাশ ঘটিয়ে দিল গো। না না, আমি আর এই চোরের অত্যাচার সহ্য করবো নে। আমি বাঘকে গিয়ে নালিশ জানাবো। কুমড়ো চোর, তোকে আমি কিছুতেই ছাড়বো নে, কিছুতেই ছাড়বো নে। বাঘ মশাই, বাঘ মশাই, আমাকে রক্ষে করুন। কুমড়ো চোর বেটা আমাকে বড্ড জ্বালাতন করছে। আমার কুমড়োগুলো চোরের হাত থেকে রক্ষা করুন বাঘ মশাই। কুমড়োগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। আহ বুড়িমা, তুমি আর নালিশ নিয়ে আসার কারণ খুঁজে পেলে না। আমি বাঘ, শেষে কিনা তোমার কুমড়ো পাহারা দিব? চোরের হাত থেকে বাঁচতে চাইলে কুমড়া গাছগুলো কেটে ফেলে দিলেই তো পারো। না থাকবে কুমড়া, না থাকবে তোমার জ্বালা। জ্বালা রে জ্বালা, আমি তো দেখছি আপনার কাছে বিচার নিয়ে এসে ভুল করেছি। লাগবে নে, আমার আপনার কাছে সমাধান কিছু লাগবে নে। আমি একাই আমার কুমড়ো রক্ষে করব। ওরে ওরে, এই তো আমি আমার সমস্যার সমাধান পেয়ে গেছি। আয় বেটা কুমড়ো চোর, আজ আর আমার হাত থেকে রক্ষে নেই তোর। কিরে বন্ধু, কি ব্যাপার? অনেকদিন পর আজ তোর সাথে দেখা হলো, তা বস্তা ঘাড়ে নিয়ে যাচ্ছিস কোথায়? আরে বানর বন্ধু নাকি? তুই যে কাজ সফলভাবে শেষ করতে পারিসনি, দেখ দেখ সে কাজ আমি প্রতিদিন করি। বুড়ির কুমড়াগুলো চুরি করতে করতে সাবার করে ফেললাম। ওরে বেটা মিসকে, যেদিন বুড়ির হাতে ধরা পড়বি না সেদিন বুঝবি কত ধানে কত চাল। বুড়ি ডান্ডা মেরে একদম ঠান্ডা করে দিবে। এখনো সময় আছে, বুড়ির কুমড়া খেতে যাওয়া বন্ধ কর। ওই বুড়ি আমাকে জীবনেও ধরতে পারবে না মাইরি। তোর মতো অত বোকা কাজ আমি করি না। দেখবি বানর, দেখবি কুমড়া চুরি করে কত বড়লোক হয়ে যায়। তুই দেখবি আর লুচির মতো ফুলবি। আয় বেটা কুমড়ো ছোড়া, এমন কাজ আজ করেছি, না পারবি চুরি করতে, না পারবি পালাতে। এই তো আমার চুরি করার সময় হয়ে গেছে। বুড়ি প্রতিদিন নাক ডেকে ঘুমাবে আর আমি প্রতিদিন চুরি করব। ইরে মাইরি, কুমড়া হাতে ধরতে না ধরতে এভাবে হাতটা আমার চুলকাচ্ছে কেন? ওরে আমার হাত তো আরো চুলকাচ্ছে রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে এবার তো আমার পুরো শরীর চুলকাচ্ছে। বেটা কুমড়ো চোর, আমার পাতা পাতে পা দিয়েছে। দাঁড়া বেটা, আজ তোকে দেখাচ্ছি মজা। এ কি বুড়ি, তুমি তুমি টের পেয়ে গেছো? আয় আয়, আমি এবার বুঝি ধরা পড়ে গেলাম রে। মিচকে বেটা, এমনি চায় আসছস কেন? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বুড়ি রে, আগে বলো কুমড়ায় তুমি কি মাখিয়েছো? আমার সারা শরীর খালি চুলকায় আর চুলকায়। ওরে বাবা, কুমড়ার মধ্যে স্পেশাল বিছুটি পাতা মাখিয়েছি, শুধুমাত্র তোর মতো কুমড়া চোরাকে ধরার জন্য। এবার স্পেশাল ফর কুটকুটানি কামড়ানি পিঁপড়া ছেড়ে দিব তোর গায়ে, বুঝেছিস? ওরে বাবা রে, ওরে চলে গেল রে, আমার শরীর চলে গেল। ওরে বুড়ি, তোর কুমড়া তুই খা, আমি আর কুমড়া চুরি করব না। ওরে বুড়ি রে, ওরে বাবা, ও বাবা গো। থাম বেটা কুমড়া চোর, থাম। পালাচ্ছিস কোথায়? আমার কুমড়ো নিবি না বেটা? আয় বেটা আয়, আরামজাদা কুমড়ো চোর। তো বন্ধুরা,
আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।